রে এরা দুই ভাই কি শুরু করলো? একবার এ মায়ারে দেখি টার্গেট সাথে, আবার ভাইয়া ভাইয়া ডাইকা আমার আরেক ভাইয়ের মাথা খাইতেছে। ভালোই তো শুরু করছে। ওরে কি ব্যাপার আপু, তুই মনে হয় আমার এই প্রথম দেখলে? এমন ভাবে তাকাচ্ছ মনে হচ্ছে জীবনে কোনোদিন আর দেখোনি আমার। কাহিনী কি? টার্গেট তাহলে সনের সাথে এখনো বাদ দেয় নাই। মানে কি তুমি কিছু বলতেছো নাকি? মানে মনে মনে নিজে নিজে একা একা? মনে মনে না রে ভাই, সদরেই বলতে চাই, কিন্তু নিজেদের ভাই বারাদার কেমন করে বলি বলো? আচ্ছা তুমি তো মাস্তান তাই না? না না তো আপু, কই আমি তোমার সঙ্গে কোনোদিন মাস্তানি করেছি আপু বলো? আমার সাথে করো নাই, কারণ জানো এখানে কিছু করা সম্ভব না, শক্ত মাটি, কেউ সে এখানে চান্স পাবে না। না না, এরকম আমি কারোর সঙ্গে করিনি। তুমি যদি কাউরে দেখাতে পারো আমার সামনে এনে দাঁড় করাও, মাথাতে মনে করো কান দুটো আলাদা করে তার হাতে ধরা দেবো। এই তো বুঝতে পারিছি, কেন মানুষ বলতে পারবে না? তুমি না হয় মানুষের ধমক টমক দিয়ে ডাবা রাখতে পারো, কিন্তু তোমার ভাই সে যা করতেছে সে তো মানুষের হাতে মাইর খাবে, তখন তখন কি হবে? এই যে তোমার ভাই সনেট সাইজে ঘুরে বেড়াইতেছে, সে যদি কাইসেবানির সামনে পড়ে একটা মাইরও মাটিতে পড়বে না, তখন কি হবে? না না, কাইসেবানি আমার ভাইয়ের গায়ে হাত তুলতে পারবে না। আর তাছাড়া মনে করো যে মারামারির ক্ষেত্রে যে মারতে যায় শুধুমাত্র সে কিন্তু মারে না, যে মার খায় সেও কিন্তু দুটো একটা দেয়। আর যদি একেবারেই না পারে টার্গেট, তাহলে পরে তুমি আছো না। আমি আমি এসবের মধ্যে নাই, অনেক বাঁচাইছি, এখন আর না। কাইসেবানিও একটা মানুষ, সে আবার আমার ভাইয়ের গায়ে হাত তুলবে না? কবে ওরে পানিতে জুয়া মেরে ফেলতাম, খালি বিলির জন্য কিছু করি না। না, বক্কার তো পরিস্থিতিতে আরো যাচ্ছিল না, এত সার দিতে চলবে না। না সার আমি দিতেই পারি না, এর একটা হাস্ত নষ্ট করা দরকার। আমি মানুষের টাকা মেরে মোটরসাইকেল কিনি, সেই মোটরসাইকেল আরেকজন নিয়ে চলে যায়। আমি আমার শাশুড়ির টাকা মাইরে একটু ভালোভাবে চলবো মনে করেছিলাম, তাও হয় না। না এটা আমারই চলবে না, মারামারি ফাটাফাটি যাওয়ায় বাঁধাবো, ছাড় দেওয়া চলবে না। ফাজুরি আমি ছাড়বো না। না ভাব নিতে হবে, ওর কাছ থেকে মেম্বারি হাতায় নিতে হলে ভাব নিতে হবে। ভাই আসসালামু আলাইকুম। ভালো? ওয়ালাইকুম আসসালাম। এ বাদর শোন, আমার বউ তোর সাথে তার বোনকে বিয়ে দিতে রাজি না, সে রাজি হচ্ছে না। এই ভাই কি ধরনের স্বভাব? হ্যাঁ, ছোট ভাই হয়ে বড় ভাইয়ের সাথে তুই তো করি, সুন্দর করে কথা বলা যায় না? কথা বলা যায় না, তোর জন্য আমার মেলা কাজ করা লাগতেছে, মাথা সবসময় চাঁদি গরম হয়ে থাকে। আচ্ছা একটা কথা বুঝলাম না, যে আমার জেঠু যাচ্ছে এই গ্রামে বেরোতে, তার সাথে প্রেম করা লাগবে তোর? এ ভাই প্রেমে কি আমি একলা পড়েছি? হ্যাঁ, তোমার জেঠি এসে পড়েছে, সেই তো আমাকে কলো যে তোমার বাড়ি প্রস্তাব পাঠাইতে।
আমার বন্ধু গেছিল তো। শোনো শোনো শোনো, এই মেয়ে যদি তোমাদের বাড়িতে না হইতো তাহলে কিন্তু আমি তোমারই এই প্রস্তাব নিয়ে পাঠাতাম। আমি জানি তো এই গ্রামে তুমি একমাত্র আছো খুব সুন্দর কায়দা করে একদম খুব ভাঙে ছিল কথা বলতে পারো। না না, ঠিক আছে ঠিক আছে, একটা জিনিস বুঝতে হবে, আমি পর্যটক মানুষ, দেশ বিদেশ ঘুরে বেড়াই, কথাবার্তা তো ঠিক হবে। যাই হোক, অসুবিধা নাই, আমি একটা 300 টাকার স্ট্যাম্প নিয়ে আসতেছি, সেটার মধ্যে লিখিত দিবা, তুমি আর মেম্বারি করবে না, ঠিক আছে? ও ভাই, তার আর দরকারটা কি? আমি সরাসরি তোমাকে মেম্বারি লিখে দিলাম। এই শোনো, ভাওতাবাজি বাদ দাও। শোনো, একটা কথা বলি, তুমি আমার মতো করে চলো, নালে কিন্তু আমার জেঠুসু তুমি পাবা না। আমার বোর মতো আমি বেঁকে বসলাম, এ বিয়ে হবে না। ও ভাই, এ কি করছো তুমি? এই তো মা, আমার মাথাটা নষ্ট হয়ে যাবে। তুমি কি আমাকে মারি ফেলাতে চাও, জালে মারতে চাও, নাকি বড়িতে মারতে চাও? না বড়িতে গাবং গুবং করে কাহিনী করে না, কাহিনী করে না। আরে কোনো কিছু আসল কথায় আসলি খালি মারো মারো মারো। আমি তোমার এরকম করে মারবো না, আমি একটু অন্যভাবে মারবো, বুঝছো? ভাই তোমার কি মন খারাপ কোনো কারণে? কি হয়েছে ভাই? ভাই টাকা লাগবে ভাই? টাকা আছে তো, এই যে নাও, সবগুলো নাও। 500 টাকার নোট 6খান আছে, গুনে দেখবা? না, গোনা লাগবে না। গোনাকে আমি দেখাই দিই, 1 2 3 4 5 6, ঠিক আছে? কি হলো, কি হলো? টাকাটা দিয়ে আবার নিয়ে গেল কিছু জনই বাড়ি। বিয়ের জন্য যদি আমার মেম্বারই থাকতে হয়, তাহলে আমার বিয়ের খরচ দেবো কিসের জন্য? জীবনে কোনোদিন শুনেছো ভাইরার বিয়েতে ভাইরার পুরো খরচ দেয়, বিয়ের খরচ দেয়, এরকম শুনেছো? সেটা মাঝে মাঝে শোনা যায়, কিন্তু কখনো শুনেছো যে বিয়ের জন্য মেম্বারই থাকতে হয়? না, সেটা শুনিনি, কিন্তু তোমার যে বিয়ে হচ্ছে সেটা তো স্বাভাবিক বিয়ে হচ্ছে না, তাই না? আমিও তো তোমার কাছে স্বাভাবিক কিছু চাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, তুমি বিয়ের জন্য আইসো। তো কতজন বর যাচ্ছে, কদিনই? আমার যতগুলো ভোটার আছে সবাই, মনে করো 1,500, আর তার সঙ্গে ফ্যামিলি আছে, ছেলেপিলে আছে, সব মিলে 1000 3 পৌনে 3 তো হবেই। তুই কি করছিস? না, এ বিয়ে হবে না, এতগুলো লোক নিয়ে আমার বাড়ি যাবে না। না না, আমি আমার বোর মতো আমি মানা করে দিলাম, বিয়ে হবে না। না, আইসা আমার বড় মিয়া, বিয়ে ক্যান্সেল ক্যান্সেল। যা বেটা, তোর বাড়িতে যায় তোর আর তোর বউরে গাছের সাথে বাইন্ধে, তারপর তোর জেঠুস রে আমি বিয়ে করে নিয়ে আসবো, দেখি তুই আমরা ঠেকাইতে পারিস কিনা। যা যাস কেন, দিই কত বড় সাহস তোর, কপালে বিয়ে নাই, এটা আমি কয়ে রাখলাম। এই তুই আমার চিনিস? আমি হচ্ছে কি একজন মেম্বার, তারপর থেকে সুপুরুষ। এই তোর বউ তোর জেঠুরে কি করবো জানিস? এই ডাক দিব আর সুসুর করে চলে আসবে। শালা আমার কাছে মেম্বারই চাই, তোর মেম্বারই বাইটে খাওয়াই দেবো না। মারবি? তুই আমারে মারবি? মার, একবারে লাশ ফেলা যাবে, কিন্তু লাশ পর মারবো, এখানে লাশ পাবে কিন্তু নদীতে। তুই মারবি না, তুই আমার লাশ ফেলাবি, তার আগে তোর লাশ ফেলাবি। ও বাবা গো, টাকা বের কর, আমার টাকা বের কর। এই যে বাই করছি, তোর টাকা ল, তোর টাকা ল। আমার বাগো, আমার বাগো, ও বাগো, টাকা নিয়ে ফাজলামি করতেছিস না? ওই টাকা বের কর আমার। ছাড়া দেখছি, ছাড়া দে। ওই তোর পকেটে টাকা আমি বের করুম? হ্যাঁ, দেখলাম না তোর মেলা পকেট আমার দেখা হয়ে গেছে, আমার সব চেক করে গেছে। তুই সব, তুই আমার টাকা বের কর। তুই আমার ছাড়া দে। তুই ছাড়া এই গ্রামে আর নিখুঁত চুরি কেউ করতে। আমি কিন্তু খেপে গেলাম, কিন্তু আমি কিন্তু খেপে গেলাম। টাকা বের কর, আমি কিন্তু খেপে গেছি। গ্রামের সব মানুষের পকেট মারছিস। বাইরে আমার মাফ করে দে ভাই, ভাই 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 ভাই, আল্লাহ তো ভালো কি ভাই, আমি টাকা ও ভাই রে, ও ভাই রে, ও ভাই, আম্মা, আব্বা, আব্বা, আব্বা দেখি তো, আব্বা, আব্বা তোমার জামাইরে মারি ফেলে দিছে, আব্বা, আব্বা গো, আব্বা গো, আব্বা। কি হচ্ছে? এরকম করতেছিস কি জন্য? আরে আমারে
খুলে ক তোর ভাই কি কারোর সাথে গন্ডগোল বাঁধাইছে? আব্বা না আব্বা ওইখানে আরে জবানটা খুলে ক কি হয়েছে? আব্বা তোমার জামাই রে ওই বক্কারে করে মারে ধরে শেষ করে দিচ্ছে। কি আমার জামাইয়ের গায়ে হাত? হ্যাঁ এই রামজান না 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 লাঠি কই আমার লাঠি আমার এই আব্বা ওই ওই আমার জামাইরে খড়াই দে নালে কিন্তু তোরা ফটাই ফেলবো। আব্বা আব্বা তুমি কি এখানে লাঠি করে মানে কি ওখানে যাবা? কত বড় সাহস আছে আমার বাড়ির পরে আমার সামনে গায়ে হাত তুলতেছে। মানে অনেক দিন হলো আমি লাঠি খেলি না, মানুষ তো এই ফরিদের লাঠি খেলার কথা শুনে ফরিদকেই ভুলে গেছে। আব্বা তুমি কি এখানে লাঠি ঘোরাবা নাকি বক্করে গিয়ে মাথা ফাটাবা? কত বড় সাহস আমার বাড়ির পরে আমার স্বামীর গায়ে হাত তুলতেছে। এই আমার জামাইরে ছেড়ে দে নালে কিন্তু জামাই শ্বশুর কিছু মানবো না নি। আস্তে 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 আরে না শোষ কি কাজ করতে দেখছেন? এখানে কেন তো এখানে বসো 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 সাবধানে 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 সাবধানে। সারাদিন মালিশ করলে মনে ঠিক হবে না। রে এ কি হয়েছে রে? হ্যাঁ কামে খাওয়াইছে শালা মার খাইছে। হ্যাঁ এখন কেরমটাকে আমার সাথে টালটিবালি করো না, আবার ডলির কাছে বিচার দাও। এখন কি হইলো? মার খেয়ে এক কাম কর, এই বাজারে খবর দে আইসে একটু কানবি কিরম করে জানিস? ওরে আল্লাহ রে, ওরে আমার ভাইটারে মাইরে ফেলেছে রে। ওরে আল্লাহ এই থামো থামো, একটা মানুষ মরতে বসছে, তার এরম অবস্থায় তোমার এসব কথা কথি বাড়তিছে না? এ বুন্ডি তুই আমার এরকম কথা ক্ষতি পারলি? হ্যাঁ ওরা কিডা রে? মাতামাতি করবো, ওটা কিডা আমার? শোন, বদাবাইয়ের সাথে আমার বোনের বিয়ে দিতে চাইছিলাম, সেটা আর দেবো না, মিনিট দুয়েক আগে ক্যান্সেল করে দিয়েছি। আচ্ছা তুমি কিছু করছো না কেন? তোমার সব কিছু বুঝে করলাম না? শালা আমার শর্ত মানবি নে, আবার 950 ভোটার নিয়ে আমার বাড়িতে খাবি। আজকে যা কিছু ঘটতেছে এই সব কিছুর জন্য ভজা দায়ী। একটা তাজা মানুষ তার জন্য মরতে বসছে, যে কোনো সময় ইন্নাল্লাহ পড়তে হতে পারে। মামা তুমি কিছু করছো না কিসের জন্য? না, তিনি একটা জনপ্রতিনিধি মানুষ, রাতের অন্ধকারে আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। ভজা ভাই কাজটা ঠিক করে নাই। সুর মিলিয়া কথা করছিস, 2 দিন হয় নাই আর তোকে যে বাইর করে দিয়েছে না, আমি খুব খুশি হয়েছি, কারণ তোর লোক ভালো না, বুঝছিস? তাই না? কিন্তু ভজা তো কত যে এরাই তার আপন মানুষ, এরা তার ছাড়া তার জীবনে আর কেউ নেই। আরে তখন ছিল না, তখন বলেছে, এখন তো সবকিছু হয়েছে, এখন আর তোমাদের দরকার কি? ঠিকই বলছো মামা। মানুষ যখন গহীন সাগরে পড়ে না, ডুবে যেতে চায়, তখন সে একটা পচা কাঠও আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করে, আর যেই না কুল পায়ে যায় তখন ওই পচা কাঠ পরিত্যাগ করে। এখানে তো তাই হলো না? কই এত বড় একটা ঘটনা ঘটে গেল, কই সে তো আসলো না, আসলো তো না। আর যার জন্য তাগরে পরিত্যাগ করলো তারাও তো ল্যাং মারতেছে। এই যে কাইসে বানি। আরে কাইফাবানের কথা আর কি বলিস, ও তো ছাগলের 3 নম্বর বাচ্চা, ওর কথা কি যা আসে যায়? এ চাচাই উল্টা পাল্টা কথা কইছিস রে? এ বুদ্ধি এরকম করে কথা কইছিস, একটু বুঝে শুনে ক না। তোমার ক্যারেক্টারের মধ্যে গন্ডগোল আছে। হ্যাঁ তুমি মানুষ ভালো না, একটা মানুষ মূর্তি বসিছে আর তুমি এর মধ্যে যা তা বলে যাচ্ছ না। আমি যাতা কথা করছি আর তোরা কি করতেছিস? লোকটার তো মাইরে ফেলাইতেছিস। শোন, আমি পর্যটক মানুষ, দেশ বিদেশ ঘুরে বেড়াই, আমি আর কিছু শিখতে না পারলেও একটা জিনিস শিখেছি, মানুষের হেল্প করা শিখেছি। আচ্ছা আর কোনো কথা করার দরকার নেই, ওর আগে সুস্থ করো, সুস্থ করার পরে তারপর ওর সাথে যুদ্ধ করবো নি। আমি তো একের মতো কাপুরুষ না, প্রকৃত বীর। ঠিক আছে, এই শোন, তেল পানি দিয়ে সুস্থ করে তুল, ঠিক আছে? আর বেশিক্ষণ কিন্তু আমার বাড়িতে থাকিস না, আমি ওই যে ভজার এখানে যাই, দেখি একটু জ্ঞান টেন দিয়ে আসি, যাতে ওকে ওর পাশে তুলে যায়, ঠিক আছে? যাও এ বাড়ি, এ বেরাদার কোথায় মারিছে? ঠ্যাঙের চিপাই মারিস না কোথায়? তোরে আমি বলি হবে যে ব্যথা পেয়েছে সে তারে কতি দে। তোর হাঙ্কি ভাঙ্কি কই গেছে? আব্বা খারা তুই, আব্বা আমার লাড়িটা দেন। এই কি বলো করছো? এই বাবু সরি এই বাবু, তোমার কিছু হয়নি তো? দেখি তোমার হাত দেখি এদিকে তাকাও দেখি। দেখ একটু ভালো করে দেখ, কোথাও ব্যথা পাচ্ছিস নাকি? কি করতেছো? আরে একটু ভালো করে দেখ, ব্যথা পাইছে নাকি? না
না আব্বা, কিছু হয়নি, সব সব ঠিকই আছে মনে হচ্ছে। কান্তে চোখের লেগে আমারে করবো এরকম বাপের পেটে জন্ম নিচ্ছে তোমাকে গ্রামে। কান্দো না। না, তোমার কথা কেমন জানি নরম সুর মনে হচ্ছে। তুমি ঠিক আছো তো? তোমাকে দেখলে আমার শরীরটা নরম হয়েছে। আব্বা লাঠি দেন। হ্যাঁ লাঠি দেন। কি মনে করছে আমারে? আমি পারি না, আব্বার সরে খান, আব্বার সরে খান। আব্বা এই যে তুমি তো সব নষ্টের মুখ, কেন তুমি ওর হাতে লাঠিটা দিতে গেলে? সরে খান বলছি। ওরে বাপ, কি করতেছো? এই জামাই তো ভালো লাঠি খেলে, আমার চাইতে ভালো। এই বাপু, এই তুমি করলে মাইরে হাড়ি গুটি ভেঙে দিয়েছো। যাও। এই কি আব্বা পেট লেগে গেছে, আব্বা পেট লেগে গেছে। এই করো তুমি। এই বাপু, এই তুমি তো ভালো লাঠি খেলো, আমার চাইতে ভালো লাঠি খেলো তুমি। যাও, তুমি লাঠি নিয়ে যাও, বক্করের একেবারে হাড্ডি গুটি ভেঙে দিয়ে আসো। যাও। আব্বা, হ্যাঁ আব্বা, আপনার মায়া মানে আমার চুমকির ডার্লিং তো মনে করেন সারা শরীর আতায় মাথায় বুঝতে পারছে যে আমার কিছু ভাঙে না, কিন্তু বক্কইরা হালার আমার মনে হয় একটা কিছু হচ্ছে। হ্যাঁ, খালি একবারে এক্সরে করে দেখুক না, জায়গার জিনিস নাগায় নাই, সব ডিসপ্লেস হয়ে গেছে। ঠিক আছে, আমরা জিতে গেছি, আর কি কোনো অসুবিধা নাই। আর বক্করের শাশুড়ি যদি আমাকে উপরে কিছু করতে আসে তাহলে কিন্তু আমি ছাড়বো না। তারে আব্বা, তোমার যে সব কথা না, সে তো পালাই বেড়াচ্ছে। বেনাপা যদি পায় না, তারে একেবারে ধরে কুচি করে কাটবে না। পালাবি কোথায়? পালানোর জায়গা আছে নি, দরকার হইলেও যে ইন্টারন্যাশনাল পুল দিয়ে তা করে লই আম। আচ্ছা আব্বা, সরে খারান এই সামান্যটা বক করার লেগা এসব লাঠি মান্দা কিছুই লাগবো না। আব্বা, এমন স্লো পয়জন দেমো জায়গার জিনিস জায়গা মতো খুঁজে পাবো না। হে নিজেই পরে ভুলে যাবো যে চোখ কোন জায়গাটা ছিল, কান কোন জায়গাটা ছিল, দেখা যাবো নাকের জায়গায় কান, কানের জায়গায় চোখ। আল্লাহ জানে কি কিসিম তারাইবো। যাই আমি। আব্বা, তুমি হচ্ছে সব নষ্টের ভুল দিলে তো তারে বাড়ায়। যাক বক্করে হাড্ডি গুটি সব ভেঙে দিয়ে আসুক। আমার জামাই আছে না একেবারে সুপার হিট। যা বাবা যা। আনারসির বাড়ি যাওয়া দরকার। মা আমার দেখেছি খারাপ ব্যবহার করবে না, শেষে আনারসির মন খারাপ হবে না, পরীক্ষা ভালো করে দিতে পারবে না। এই ভাই, এই ডাব নিয়ে করে যাচ্ছিস, কার আবার দণ্ডি শুনলো নাকি তুই চা বেচা ছাড়ে দিয়ে ডাব বেচা শুরু করলি? কি ভজা ভাই, কি করছো তুমি? তুমি তো দেখতেছো মেম্বার হিসেবে একদম ব্যর্থ একজন মানুষ। আমি বুঝি নে তুমি কি করে মানুষের বাড়িতে বাড়িতে যায় ভোট চাও। এ বাড়ি গ্রামে আবার কার কি সমস্যা হলো সেটা তো আমি জানলামই না। এই তাড়াতাড়ি কদিনই কোন বাড়িতে কোন সমস্যা, আমি দৌড়ে যাই, তাদের খবর টবর নেই। সামনে ভোট আছে না, তা কার আবার কি হবে? আনারসের ম্যাট্রিক পরীক্ষা না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তোর উপর দায়িত্ব পড়েছে তাহলে নিয়ে আসা নিয়ে যাওয়ার জন্য। কিন্তু তোরে তো তারা দেখতেই পারে না। দেখো ভজা ভাই, তোমার একটা কথা কয়ে দিচ্ছি, দায়িত্বশীল যারা তারা সবসময় দায়িত্ব পালন করে থাকে। কে এটা নিয়ে আর চোখে তাকালো, কে বাঘা চোখে তাকালো, কে ঝাড়ু বাড়ি খালো, সেটা কোনো বড় কথা না। পাঁচটা তো ভালো লাগছে না, পথ তো সারাই রয়েছে। কিন্তু বাড়ি কথা হচ্ছে গিয়ে, ধর এই যে ডাব খেয়ে আনারসে যদি ঠান্ডা লেগে যায় তাহলে পরে কি হবে? কি হবে সেটা তো পরের বিষয়। ধর আনারসে নিউমোনিয়া হয়ে গেল, তখন? আনারসি একটা শিক্ষিত মেয়ে, আনারসি বাচ্চা মেয়ে না, সে ভালো করে জানে 6 রোগের 6টা টিকা নিতে হয়। তুমি তো দেখছি কিছুই জানো না। আরে দেখ, আমি জানি কি না জানি সেটা তো তুই জানিস। আর এই তুই তো আমাকে কথা বলার সুযোগই দিচ্ছিস না। শোন, আমি কিন্তু এইসব ব্যাপারে একজন ট্রেনিং প্রাপ্ত ভদ্রলোক। তো সেই ট্রেনিং প্যাটের মধ্যে আটকা রেখে বসে থাকো, ওদিকে জনগণ বাচ্চা কাচ্চা সব মারা যাচ্ছে, খেয়াল করার কোনো দরকার নেই তোমাকে। কি এটা হালকা লাগতেছে কিসের জন্য? আমার কথা হচ্ছে, আমি যখন বাজার থেকে কিনেছিলাম তখন তো এরকম। ভজা ভাই, তুমি এটা কি করলে? ভজা ভাই, টাকা দিয়ে ডাব কিনেছিস, তোর তো ডাবের পানি দেয়নি। না 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 না, তোমার বিশ্বাস নেই। তুমি কিসের নিউমোনিয়া কথা করছো? তুমি তো বাচ্চাদের নিউমোনিয়ার ইনজেকশন খাই ফেলবে। তুমি হচ্ছে জনগণের প্রতিনিধি, তুমি হচ্ছে মেম্বার। হ্যাঁ, আমি সত্যি অবাক হলাম ভজা ভাই। একটা বাচ্চা মানুষ পরীক্ষা দিয়ে আসতে তুমি সেদিকে কি করলে? তুমি কও, পরীক্ষা শুরু হয়ে যাবে, তুই যা। আর কোনো কথা কবে না। তুমি একটা ইয়ং ডাব কিনেছিলাম, এটা হাতে রাখো, হাতে রাখো। কি করবো? এটার ভিতরে সাবার করে দাও। ও
বলো, মনে হচ্ছে যেন একটা বৃত্তি পরীক্ষা দিচ্ছে, দা পেছনে পেছনে ঘুরতে হবে।